আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও ভিডিওটা সকালবেলা শুরু করেছি, তবে আজকের ভিডিওটা ছিল সকালে নাস্তার পরের। তো আজকে অফ ক্যামেরাতেই নাস্তাটা করে নিয়েছিলাম। তো বেশ সকালেই ঘুম থেকে ওঠা হয়েছিল, তো ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নেওয়া হোক। তো বিছানা চাদরটা অনেক দিন থেকে চেঞ্জ করা হয়নি, তো যেমন বলা তেমন কাজ। তো শুরুতেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। ভিডিওটার এই পর্যন্ত যেই সকল আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম আমার ভিডিওটি নতুন দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর সবসময়ের মতো তো সিয়া দুষ্টামি করে, এটা থাকবেই। তো এইদিকে তার বই খাতা সব কিছু ড্রেসিং টেবিলের উপরেই থাকে। তো এখান থেকে যখন যেটা খুশি সেটা নেয়, আবার সেখানে রাখে। তো আজকে আবার এখানটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তখন আবার সে কথা বলতেছিল যে আমার বইগুলো কেন সরাই ফেললাম। তো বলতেছিলাম যে বই সরাই ফেলিনি, আমি গোছায় রাখছিলাম। তো আজকে কিছু কথা বলি। গত কয়েকদিন থেকে দেখতেছি যে সবার একই পোস্ট, একই ভিডিওতে একই কথা বলতেছে যে সবার ভিডিওতে নাকি লাইক কমেন্ট যেমন হচ্ছে, কেউ ভিডিওর ওয়াচ টাইম দিতেছে না। তো এরকম সবার মধ্যে আমিও পড়ি। দেখা যায় যে লাইক কমেন্ট তো যারা রেগুলার করে তারাই, কিন্তু ভিডিওর ভিউ যে আসা, ওয়াচ টাইমটা একেবারেই আসে না। তো সবাই দেখা যায় যে কমেন্ট করে যে ভিডিও দেখলাম, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, এই ধরনের কমেন্টগুলোই বেশি পাওয়া যায়। কিন্তু ওই রকম যদি কমেন্টের আপনি হিসাব করতে যান দেখবেন যে কমেন্ট অনেক বেশি হয়, বাট ওই রকম কোনো ওয়াচ টাইম পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে বলি যে যেই আপুরা বা যারা আছেন এই ধরনের কাজ করেন যে একটু করে কমেন্ট করে আরেকজনের ভিডিওতে চলে যান, তো প্লিজ ভিডিওতে এই কাজগুলো করবেন না। যদি ভালো না লাগে আপনি একেবারেই ভিডিওটা দেখবেন না। তো আপনি ভিডিওটাতে ক্লিক করেন, ভিডিওটাতে ক্লিক করার পরে দেখা যায় 2 মিনিটও আপনি ভিডিওটা দেখেন না। তো আমি যেহেতু ছাড়ি শর্ট ভিডিওগুলো, আমি অত বেশি লং করি না ভিডিও। হাইয়েস্ট গেলে আমার একটা ভিডিও 7 মিনিট 8 মিনিট হয়, এর বেশি ভিডিও আমি করি না। তো আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি এই জন্য আমি ছোট ছোট ভিডিও আপলোড করি। তো অনেকে দেখা যায় অনেক বড় বড় ভিডিও আপলোড করে, তো ওই আপুদের ভিডিওগুলো কিন্তু আমি দেখি, কিন্তু ওই হিসাব করতে গেলে সবাই একই কাজ করে, কমেন্টে বলে যে দেখেছি বাট কেউ ভিডিওগুলো ঠিকঠাক দেখে না। তো গত কয়েকদিন আগেও দেখলাম যে কিছু আপুরা বলতেছিল যে তাদের ভিডিওতে নাকি ভিউ হচ্ছে না। তো সবার যদি ভিউই না হয় তাহলে ভিউ কারা নিচ্ছে, ওয়াচ টাইম কারা নিচ্ছে? সবার ভিডিওতে বারবার একই কথা, ওয়াচ টাইম নেই, ওয়াচ টাইম নেই। তো যাচ্ছে কোথায় ওয়াচ টাইমগুলো? তো যারা এই ধরনের কাজগুলো করি তারা প্লিজ এগুলো থেকে দূরে থাকি। ইচ্ছা হলে দেখবেন, আর না ইচ্ছা হলে দেখার দরকার নেই। শুধু শুধু এসে সময় নষ্ট করা। দেখা যায় যেভাবে ভিডিওর আপনারও ওয়াচ টাইম হচ্ছে না, আমারও হচ্ছে না। আপনার চ্যানেলের জন্য খারাপ, আমার চ্যানেলের জন্য খারাপ। তো ইচ্ছা হলে দেখবেন, না ইচ্ছা হলে দেখার দরকার নেই। আমি তো আর আপনাদেরকে জোর করতেছি না যে ভিডিওটা দেখেন। কি আপনি দেখলেও আমার কোনো লাভ হবে? আপনি দেখলে দেখা যাবে যে ওয়াচ টাইমটা আমি পাচ্ছি, ওই ওয়াচ টাইমটাই পাবো। আপনি না দেখলে দেখা যায় ওয়াচ টাইমটা আসবে না। কিন্তু এই যে আপনার যে আসেন 2 মিনিট দেখে চলে যান, এতে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। যেমন আপনার চ্যানেলের হচ্ছে তেমন আমার চ্যানেলেরও হচ্ছে। তো প্লিজ এই কাজগুলো কেউ না করি। পারলে আপনি 5 মিনিটের ভিডিও যারা ছাড়ে, 5-6 মিনিটের ভিডিও থেকে আপনি তো 4 মিনিট দেখতে পারেন। ফুল ভিডিও না দেখেন, এটা আপনার একান্তই পার্সোনাল ব্যাপার। দেখা যায় যে ফুল ভিডিও কারোটা দেখা হয় না, যে অনেক আপুরা থাকে সবার ভিডিও দেখতে হয়, সবাই যেহেতু আমার ভিডিওগুলো দেখে, তো ওইরকম করে সবারটা একটু ভেবে চিন্তে দেখলেই হয়ে যায়। দেখা যায় যে সবারটা একটু মিলেমিশে দেখলেই। আমার ঘরে ফোন একটা, সবাই জানেন যে সিয়ার পাপার ফোনটা নষ্ট হয়ে গেছে। তো আমি যতটুকু সময় পারি আমি আমার ফোনটা থেকে দেখি, তারপর আবার টিভিতে দেখা হয়, সব সময় পিসিতে থাকা হয়।
এই ক্ষেত্রে মনে হয় যে কমেন্ট করা হয় না, একটু করে ছোট করে কমেন্ট করে বের হয়ে যায়। যেহেতু আমি ফুল ভিডিওটা দেখতে পারি না, ঘরে কাজ করতে থাকি, ভিডিও প্লে চলতে থাকে, তো এই ক্ষেত্রে আর ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করা হয় না। তো সবাই প্লিজ সবার ভিডিওতে ঠিকঠাক করে ওয়াচ টাইম দিন, অন্তত অর্ধেক ওয়াচ টাইমটা দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। আজকে ভিডিও রিলেটেড কোনো কথা বলা হচ্ছে না। তো এদিকে আমি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। আর বুড়ির হাতে যে ব্যাগটা দেখেছিলেন ওটা সিয়ার আপি এসেছে। তো আপনারা তো আগের ভিডিওতে শুনেছিলেন যে ওর ফুফাতো বোন এসেছে, তো আবার কিছুদিন ওর নানির কাছে ছিল, তারপর আবার এসেছে, ওই ব্যাগ নিয়ে ও ঘোরাঘুরি করছিল যে আমার আপি এসেছে। তো এদিকে ঘর পরিষ্কার করে আমি রান্না করতে চলে এসেছিলাম। তো আজকে আর তেমন কিছু রান্না করিনি, পাবদা মাছ ভুনা করেছিলাম। তো এই যে আমার প্রিয় আপুরা, ভালোবাসার আপুগুলা, সবাই হয়তো জানেন যারা গত ভিডিওগুলো দেখছেন যে গলার অবস্থাটা বেশি ভালো না। তো এই যে ঠান্ডা লেগেছিল, তো শরীরটা ভালো লাগতেছিল না, এই জন্য আর বেশি ঝামেলা করিনি। ফ্রিজে পাবদা মাছ ছিল আর 2টা টমেটো দিয়ে মাছটুকুই ভুনা করে নিয়েছিলাম। তো এইটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ভয়েসের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কথাগুলো ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না বা আপনাদের বুঝতে ঝামেলা হবে, তো সবাই ক্ষমা করে দিবেন। আর এই যে তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। তো অনেক বেশি কথা বললাম, যাদের কাছে কথাগুলো খারাপ লাগবে তারা প্লিজ ভিডিওটা ইগনোর করবেন। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।